সোনাকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেখানে সূর্য, দীপা আর সবাই পৌঁছে যাওয়ার পর মিশকা সেই ঘরের লাইট বন্ধ করে দিয়ে সোনাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পেছন থেকে সূর্য বলল, দাঁড়া মিশকা, তুই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? প্রিয় দর্শক, এমনটাই দেখা যাবে অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে। বিস্তারিত জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি সোনাকে মিশকা কিডন্যাপ করিয়েছিল আর সূর্য দীপাকে ভুল বুঝে জেলে পাঠিয়েছিল। তারপর লাবণ্য সেনগুপ্ত ও রূপা গিয়ে দীপাকে বের করে নিয়ে আসে জেল থেকে। এদিকে সূর্য সোনাকে খুঁজতে থাকে রাতের অন্ধকারে। দীপা আর রূপাও খুঁজতে বেরোয় সোনাকে। তারপর দীপা ও রূপার সাথে দেখা হয়ে যায় সূর্যের সাথে। সূর্য দীপার কাছে জানতে চায়, তুমি বাইরে এলে কিভাবে? দীপা বলল, এখন এসব কথা সময় নয়, আর এখানে অনেক বড় একটা ভুল হচ্ছে। তখন রূপা বলল, ডাক্তার বাবু, কয়েকটা খারাপ লোক হিংস্র কুটিটাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। আমি দেখেছি, আমি গাড়ির নাম্বারটা মনে রেখেছি। তারপর তারা চলে যায় সোনাকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেই ঘরের ভেতর। সেখানে গিয়ে সূর্য সোনাকে দেখে খুব খুশি হয়, কিন্তু কিডন্যাপাররা কিছুতেই সোনাকে দিতে চায় না। তারা আবার রূপাকেও জোর করে তাদের কাছ থেকে নিয়ে যেতে চায়। আর তখন দীপা দাঁড়িয়ে থাকতে না পেরে দীপা রূপাকে ছাড়িয়ে আনতে যেতে চাইলে তখনই কিডন্যাপাররা দীপাকে এমন ভাবে মারে, দীপা সূর্যের কাঁধের ওপর গিয়ে পড়ে। সূর্য বলে, আমার স্ত্রী আর দুই মেয়ের গায়ে হাত তোলার সাহস কি করে হয়? তখন দীপা মনে মনে ভাবে, ডাক্তার বাবু আমাকে এত বছর পর নিজের স্ত্রী বলেছে, আর আমার মেয়েকেও তার মেয়ে হিসেবে স্বীকৃতি দিল। তখন মিশকা এসে হাজির হয়। সে এসব দেখে একদম চমকে যায় আর মনে মনে বলে, এসব কি হচ্ছে এখানে? তাহলে কি সব প্ল্যান ভেস্তে যাবে? এ কথা ভাবতে ভাবতে মিশকা ঘরের ভেতরে লাইট বন্ধ করে দিয়ে সেখান থেকে সোনাকে জোর করে নিয়ে যেতে থাকে। এদিকে দীপা আর সূর্য বাইরে এসে দেখে মিশকা সোনার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সূর্য পেছন থেকে মিশকাকে বলে, দাঁড়া মিশকা, আমার মেয়েকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? চমকে যাবে মিশকা। প্রিয় দর্শক, এবার তাহলে মিশকার সকল চক্রান্ত ধরা পড়ে যাবে সূর্যের কাছে। এটা দেখতে আপনাদের কেমন লাগবে তা একবার কমেন্টের মাধ্যমে জানান, আর ভালো থাকুন সবাই।